আমি মুক্তাদা খান এবং আমি 41তম বিসিএস এ সাধারণ শিক্ষা ক্যাডারের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে সুপারিশপ্রাপ্ত হয়েছি। এবং আমার এই সফলতার সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রতি। এবং আমি একটি উক্তি দিয়ে শুরু করতে চাই নতুনদের জন্য। এখানে যারা ক্যাডার তারা সবাই কঠোর পরিশ্রম করেছে। তো আমি আমার যে অভিজ্ঞতা সেটা শেয়ার না করে আমি নতুনদেরকে কিছু দিক নির্দেশনা দিতে চাই যে তোমরা জীবনে যতগুলো ফেল বা জীবনে যতগুলো ব্যর্থতা আসবে তাতে কিছু আসে যায় না। যদি একটা জয় চলে আসে সেই জয় সকল ব্যর্থতাকে ঢেকে দিবে। এই জন্য আমাদেরকে জয়ের প্রতি অনুরাগী হতে হবে। আসলে এই পৃথিবী এবং এই বিশ্ব খুবই স্বার্থপর এবং বাস্তববাদী। এরা শুধু জয়ের কথাই বলে, পিছনে যে এত মানুষের ব্যর্থতা, আমাদের এত যে ক্লান্তি, এত পথ পাড়ি দেওয়া, এগুলো কেউ বলবে না। এই জন্য আমাদের জয়ের প্রতি একটা নেশা থাকতে হবে। এবং এই যে আজকে যে রাবণের যুদ্ধে রাম জয় হয়েছে বলে আজকে গ্রন্থটার নাম রামায়ণ। আজকে রাবণের নামে কিছু বলা হয় না। এই জন্য আমাদের বাস্তবতাটা মেনে নিতে হবে, কিছু করার নেই। আজকে বলা হচ্ছে যে বিসিএস একটা অসুস্থ প্রতিযোগিতা ইত্যাদি ইত্যাদি বলে হাইপ তোলা হচ্ছে, কিন্তু এটা মেনে নিতে হবে। প্রতিযোগিতা তো শুরু হয়েছে আমাদের সেই জন্ম থেকেই। লক্ষ কোটি শুক্রাণুর সাথে যুদ্ধ করে আমরা আজকে পৃথিবীতে এসেছি। এই প্রতিযোগিতা আমাদের যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন চলবে। তো এই প্রতিযোগিতাকে পুঁজি করে এটাকে নেগেটিভ করার কিছু নেই, কারণ বিসিএস শুধু একটা চাকরি নয়। বিসিএস হচ্ছে আমাদের আবেগ, স্বপ্ন, ভালোবাসা, জীবনের মোড় ঘোরানোর একটা মালিক হলো। তো এটাকে শুধু একটা চাকরি বলে যারা বলবে, এটা আসলে ঠিক না। এটা অনেক বড় একটা ব্যাপার এবং এই চাকরির প্রতি মোহ, স্বপ্ন, আবেগ সবারই আছে। যদি তাই না হতো তাহলে যারা বাংলাদেশ ব্যাংক বা আরো বিভিন্ন নবম গ্রেডের জব থেকে এখানে সুইচ করে, তাহলে নিশ্চয়ই এখানে কিছু আছে। তো আমি নতুনদেরকে আসলে বেশি বলার জন্য করি যে আমি সবসময় আমার ব্যক্তিগত ফেসবুক পোস্টেও আমি নতুনদেরকে উৎসাহ বা যে কিভাবে তারা এই দীর্ঘ জার্নি পাড়ি দিবে সেটা বলে থাকি। এজন্য আমি আসলে এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত যে বিসিএস এর সিলেবাস হচ্ছে একদম অথই একটা সাগর। প্রথমে যে কেউ এটা বিশ্বের যত বড় মেধাবী হোক, প্রথমে এটা বোঝা যায় না একটা কুল কিনারা কই থেকে শুরু, কিভাবে কি অনেক কিছু বাদ দিতে হয় এখান থেকে, যেটা আসলে বুঝতে পারা যায় না কোনগুলো বলে। আপনি চেষ্টা করেন অনেকবার, এই জার্নি যেহেতু 3-4 বছর সময় লাগে, তো এখানে অনেকবার মন ভেঙে যায় বা মনে হয় যে হয়তো কিছু নাও হতে পারে। রিটেন দেওয়ার পর হতাশা, প্রিলি দেওয়ার পর হতাশা, ভাইবার আগে হতাশা, এত মানুষ, এত কম্পিটিটিভ, এখানে কিভাবে আমার নামটা আসবে, আসলে মন অনেকবার ভেঙে যাবে, কিছু করার নেই। এই জন্য আমাদের একটা কোচিং সেন্টারের সংস্পর্শে থাকে যাত্রা একটু গতি আসে বলে আমার মনে হয়। তো নতুনদের উদ্দেশ্যে আমি বেশি দীর্ঘায়িত করবো না। আরো একটা কথা বলতে চাই যে আজকাল খুব হতাশা বেড়ে যাচ্ছে। গত কয়েকদিনে আমার বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইটা আমার ছোট বোন আমার ডিপার্টমেন্টে এবং আরো একটা ভাই, ছোট ভাই আমার ডিপার্টমেন্ট থেকে তারা সুইসাইড করেছে এবং এটাকে হাইপ করা হচ্ছে যে চাকরির হতাশার কারণে এটা হচ্ছে। তো আমি এটা বলবো যে আসলে চাকরিতে হতাশা, প্রতিযোগিতা থাকবে, এটাকে তো মেনে নিতে হবে। কেন এটাকে নেগেটিভ ভাবে করা হয় আমি বুঝি না। আর এখান থেকে জীবন থেকে পালিয়ে যাওয়ার মধ্যে কোনো বিরক্ত আছে বলে আমার মনে হয় না। এটা একটা যুদ্ধের ময়দান। যুদ্ধের ময়দানে থেকে গুলি খেলেও বিরুদ্ধে পাওয়া যায়, কিন্তু পালিয়ে গেলে কাপুরুষতা। এটা নতুনদের উদ্দেশ্য আমার মনে হয়। তো আমি চাই সবাই আসুক, সবাই যুদ্ধ করুক, সবাই দেখুক এই পথ কতটা বন্ধুরা, কতটা আনন্দ। এটা শেষ হওয়ার পরে যে আনন্দ, আসলে আমার মনে হয় না যে আর কোনো কাজে এত আনন্দ আছে কিনা। আমার ব্যক্তিগত মতামত এটা। আমি সেদিন এত কেটেছিলাম যে আমি মনে হয় কোনোদিন এরকম খুশিতে যে কান্না আসে এই জিনিসটা আমি শুনেছি, কিন্তু আসলে এরকম খুশি জীবনে আসে নাই যে খুশিতে আমার কান্না করতে হবে। কিন্তু সেই দিন সত্যি আমি অনেক কেঁদেছিলাম এবং আসলে কিছু বলার নেই। আপনারা যারা নতুন আসছেন তারা এই
থাকবেন এবং যে যারা এটা মানে অভিজ্ঞতা অর্জন করছে আমাদের কাছেও জানতে চাইবেন।